আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে যুক্ত থাকতে পেরে খুব ভালো লাগতেছে। আপনাদের রেসপন্স পেয়ে আরো ভালো লাগতেছে যে আপনারা প্র্যাকটিস করতেছেন। তো ঠিক আছে, আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখছিলাম কি আপনাদেরকে যদি একটু ওভারভিউ দেই তাহলে আমরা দেখছিলাম যে পোস্ট টাইপ একটা কিভাবে ক্রিয়েট করতে হয়। পোস্ট টাইপের আন্ডারে মেটাবক্স কিভাবে নিতে হয়, ট্যাক্সোনমি একটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং লিস্টিং কিভাবে করতে হয় এবং সেই লিস্টিংটা একটা পেজের মাধ্যমে কিভাবে দেখাইতে হয়। এরপরে আমরা দেখছিলাম কি যে লিস্টিং এর এগুলোতে একটা লিস্টিং করছিলাম, তাই না? তো লিস্টিং এর হচ্ছে যে আমরা সিঙ্গেল পেজ দেখছিলাম, সিঙ্গেল পেজ ডিজাইন করা দেখছিলাম। তো এটা একটা বিষয় দেখছিলাম। এরপরে আরেকটা বিষয় আমরা দেখছিলাম হচ্ছে কি ডাইনামিক পোস্ট কাউন্টিং, যে একটা ক্যাটাগরি আছে বা ট্যাক্সোনমি আছে, সেই ক্যাটাগরি বা টার্মগুলোর আন্ডারে কিভাবে কতটা পোস্ট আছে সেটা আমরা কিভাবে দেখাবো, সেটাকে বলা হয় ডাইনামিক পোস্ট কাউন্টিং। তো সেটা আমরা পূর্বের ভিডিওতে দেখছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি এখানে যে প্রপার্টিগুলো আছে, তো এগুলোর হচ্ছে সিঙ্গেল পেজে যদি যাই, দেখেন যে এই যে দেখাচ্ছে এজেন্ট অ্যান্ড্রোমিলা রিয়েল এস্টেট এজেন্ট, এটা একটা এজেন্ট। তারপর এই যে মেসা ভার্ডে যে প্রপার্টিটা আছে এটাতে আরেকটা এজেন্ট দেখাচ্ছে। তো এটা কিভাবে করব, তাই না? তো চলেন এটা করার জন্য কি করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, আহ, আজকে মূলত আমরা দেখবো হচ্ছে রিলেশন। এই জেড ইঞ্জিনের যে রিলেশন আছে এই রিলেশন দেখবো। তো এটা মূলত রিলেশন দিয়ে করা হবে এখানে আপনাদেরকে রিলেশনটা বোঝানোর ক্ষেত্রে। তো পরবর্তীতে আমরা যখন এই সাইটটা ফুললি বিল্ড করব তখন কিন্তু আমরা এটা পূর্ণভাবে করব। তো সেক্ষেত্রে আপনারা আবার অন্য কিছু মনে নেবেন না, যারা আপনারা এক্সপার্ট আছেন এই বিষয়ে। তো যারা আমরা নতুন তাদের জন্য এটা, ঠিক আছে? তো শেখার শেষ নাই, মার খাওয়ারও কোনো বয়স নেই, এটা হচ্ছে কথা। তো আজকে আমরা শিখবো জেড ইঞ্জিন রিলেশন। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, চলেন একটা আমরা পোস্ট টাইপ ক্রিয়েট করবো। পোস্ট টাইপের ভিতরে পোস্ট টাইটেল যে থাকবে সেটাতে হচ্ছে এই নামটা নিব, আর থাম্বনেল যে থাকবে সেটাতে ইমেজটা নিব, আর বাকি এগুলো আমরা হচ্ছে যে মেটা বক্স নেব। তো চলেন সেটার জন্য আমরা কি করব, জেড ইঞ্জিনে চলেন কিভাবে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয় অলরেডি আপনারা এটা শিখে গেছেন বা জানেন। তো চলেন সেভাবেই আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করি। পোস্ট টাইপ নাম দেই হচ্ছে যে প্রপার্টি এজেন্ট। প্রপার্টি এজেন্ট নাম দিয়ে দিলাম। এরপরে আসেন অ্যাডভান্স সেটিং এ করে কি করি আমরা, ব্লক সেকশনে দিব না, এটা হচ্ছে পোস্টের পরে দিব। এবং টাইটেল আছে, এডিটরটা আমাদের দরকার নাই। আর এখানে থাম্বনেল ফিচার ইমেজটা দিয়ে দিব। আর মেটা বক্স আমরা দিব কি ডেসিগনেশন এজেন্ট, এজেন্ট ডেসিগনেশন দিয়ে দিলাম। টেক্সট ফিল্ডই থাক এটা। এরপরে আছে কি এজেন্ট, একটু যদি আমরা দেখি এজেন্ট ফোন নাম্বার, এজেন্ট ইমেল আছে। তো চলেন যে এজেন্ট ফোন নাম্বার নিয়ে নিলাম, টেক্সট ফিল্ড। এরপরে আছে এজেন্ট ইমেল, এজেন্ট ইমেল, এটা একটা গেল। এরপরে আমরা নিব কি, এখানে কিছু সোশ্যাল সাইটের লিঙ্ক আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। তো চলেন এগুলোও নেই। তাহলে করতে হবে কি এজেন্ট এফবি লিঙ্ক, এলটা বড় হাতে দিই, এফবি কপি করেন, এটা পরে আমাদের কাজে লাগবে। এখানে টেক্সটটাকে টেক্সটই থাক, ফিল্ড থাক, ওকে। এটা একটা গেল। আরেকটা আছে কি, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, এখানে দেখেন এজেন্ট এফবি লিঙ্ক আছে, এখানে আমরা হচ্ছে যে ইনস্টাগ্রাম করে দিই লিঙ্ক, আর এই কপিটাকে ডিলিট দেই, আর এটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম চলে আসলো। এটাকে আমরা ডুপ্লিকেট করে দেই। এরপরে আছে কি টুইটার, টুইটার লিঙ্ক কপি, এটাকে ডিলিট, এটাকেও ডিলিট, এজেন্ট টুইটার লিঙ্ক হয়ে গেল। এরপরে আসেন এজেন্ট লিঙ্কডইন, এটা একটা গেল। তো আমাদের পোস্ট টাইপ ক্রিয়েট হয়েই গেল। তো এখন দেখেন এটাকে যদি আমরা রিলোড দেই, প্রপার্টি এজেন্ট, চলেন এজেন্ট কিন্তু কোনোটাই নাই। তো চলেন আমরা দুই একটা এজেন্ট ক্রিয়েট করে নেই। কিভাবে এজেন্ট ক্রিয়েট করব, এখানে দেখেন নামগুলো চলেন কপি করি, সিং ম্যানেজার, আর এনার ফোন নাম্বার তো এটাই আছে, এটাও কপি করি। আর হচ্ছে যে ইমেল যদি চাই এটাকে কপি করতে হবে এভাবে, অথবা ইন্সপেক্ট করেও করা যায়। তো সুসান ওয়েনিল, এখন এজেন্ট ডেসিগনেশন, ইনি হচ্ছেন কি ম্যানেজার, তাই না? এজেন্ট ফোন নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে ফোন নাম্বার। এজেন্ট ইমেল এটা আছে, তো এটা তো দরকার নাই, ডট মি এটাই। আর এজেন্ট এগুলো আপাতত হ্যাশলিং দিয়ে দেন, এগুলো হ্যাশলিং সব দিয়ে দিলাম। আর ফিচার ইমেজের সাপোর্ট লাগবে আমাদের। তো চলেন ফিচার ইমেজটা এনার ডাউনলোড করে নিই, সেভ ইমেজ অ্যাজ, হচ্ছে যে আমরা ডেস্কটপে নিয়ে নিলাম সেভ করে। এরপরে আমরা হচ্ছে যে ফিচার ইমেজটা দিয়ে দিই, এখানে যেটা
ডাউনলোড করে নিলাম, এটা চলে আসলো। ওকে, এরপরে আমরা পাবলিশ দিয়ে দিলাম। সেম আমরা আরেকটা এজেন্ট ক্রিয়েট করি, এটা তো গেল। এখন এটার ক্ষেত্রে এটারটা নেই, অ্যান্ড্রো মিলার, ইনি হচ্ছেন যে রিয়েল এস্টেট এজেন্ট, এনার ফোন নাম্বার এটা কপি করলাম, তারপর হচ্ছে যে এনার ইমেল অ্যাড্রেসটাও কপি করে নিলাম। ওকে, চলেন তাহলে টাইটেল অ্যান্ড্রু মিলার, এনার ডেসিগনেশন কি রিয়েল এস্টেট এজেন্ট, এনার ফোন নাম্বার এটা, ইমেল হচ্ছে মিলার এটা, কন্ট্যাক্ট এটা, বাদে টেক্সটটা চলে আসছে। আর এগুলো আপাতত যে হ্যাশলিং আপনাদেরকে তো বললামই, হ্যাশলিং আর ফিচার ইমেজটা আমরা অ্যাড করে দেব, সেটা হচ্ছে যে পিনাকল, এটা সেভ ইমেজ ডেস্কটপ করে দিলাম, আর রেড নিউ পোস্ট এখান থেকে ডাউনলোড করে এখানে দিয়ে দিলাম, চলে আসলো। পাবলিশ আরেকটা করি, চলেন মাসা ভার্ডো, এটা রিয়েল এস্টেট এজেন্টই হবে, ফোন নাম্বার হবে এটা, আর এটা হচ্ছে যে অলসন এটা। তাহলে আমাদের তিনটা হয়ে যাবে আর কি, এজেন্ট আর এনার ডেসিগনেশন এটা, ফোন নাম্বার, তো এটা অলসন কানেক্ট। লিংক করে দিই সব, এগুলো আপনারা পরে লিংক দিয়ে নেবেন। ফিচার ইমেজটা যদি চাই, ইমেজ সেভ ইমেজেস, পারসন 6, পাবলিশ। এখন প্রপার্টি এজেন্টে যদি আসি, এগুলো দেখাচ্ছে তিনটা আমার এজেন্ট ক্রিয়েট হয়েছে। তো চলেন এটার একটা লিস্টিং করে ফেলি আমরা, জেট ইঞ্জিন লিস্টিং রিড। এরকম ডিজাইনটা করতে হবে আমাদের, তাই না? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এরকম 376 পিক্সেল, অ্যাড নিউ পোস্ট টাইপ, পোস্ট হচ্ছে কি প্রপার্টি এজেন্ট দেখাবো, প্রপার্টি এজেন্ট লিস্টিং ফর প্রপার্টি সিঙ্গেল প্লেস। ওকে, এলিমেন্টর এডিট দিয়ে দিলাম। আমরা হচ্ছে লিস্টিং ট্যাগে তৈরি করে নিই, পরে ওটা কিভাবে দেখাবো সেটা আমরা পরে দেখতেছি। আমার একটু নেট স্লো আজকে মনে হচ্ছে, তাই সময় লাগতেছে। তো চলেন আমরা এখন উইথটা দিয়ে দিই ডিজাইন পারপসে, যেন দেখতে সুন্দর দেখা যায়। 380 পিক্সেল করে দিলাম। ওকে, এরপর হচ্ছে যে আমরা একটা কন্টেইনার নিয়েই নিই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কি কি আছে, যদি দেখি একটা ইমেজ আছে, তাহলে এদিকে একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, তাহলে এটা আমরা কিভাবে নিতে পারি আইডিয়া করেন। এখানে চলেন আমরা ইমেজ বক্স যদি নেই, এই যে চলে আসলো, এখানে এটা করে দিলাম, এটা সেন্টার করে দিলাম, অথচ যে টপেই করে দিই, টপেই আছে, সেন্টার করে দিলেও হয়। ওকে, কন্টেন্ট আমরা এখন সব এগুলো ডাইনামিক্যালি ধরাই দেব। তো কালার পিক আছে, এখানে কালারটা আমরা পিক করে নিলাম। এই যে কন্টেইনারটা আছে, এটার স্টাইলে চলেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, দিয়ে দিলাম। এখন এখানে আমরা ইমেজটা চলেন ডাইনামিক ভাবে ধরাই দিই। পোস্টের কি এটা ফিচার ইমেজ, অবশ্যই ফিচার ইমেজ চলে আসছে, আসুক। এখন এখানে টাইটেল, পোস্টের টাইটেল দিয়ে দিলাম, নাম চলে আসছে। এখানে হবে কি এটা কাস্টম ফিল্ড, জেড ইঞ্জিনের ডেসিগনেশন, যেটা জেড ইঞ্জিন কাস্টম ফিল্ড, যে প্রপার্টি এজেন্ট, এজেন্ট ডেসিগনেশন দিয়ে দিলাম। আর লিঙ্ক আপ হচ্ছে যে পোস্ট ইউআরএল দিয়ে দিই, পোস্টের সিঙ্গেল পেজে চলে যাবে। তো এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, অ্যালাইনমেন্ট হচ্ছে যে লেফট, ইমেজ স্পেসিং যা আছে থাক, আছে ইমেজটা উইথ দা 30% আছে, তো আমরা পিক্সেলে দেই, 80 পিক্সেল করে দেই। বর্ডার রেডিয়াস হচ্ছে যে পার্সেন্টেজ করে দেই 50%। ওকে, এরপরে কি হবে, টাইটেলের কালার চলেন আমরা করেই ফেলি। কালার হচ্ছে যে হ্যাশট্যাগ দিয়ে দেই, টাইপোগ্রাফি ওয়ার্ক সেন্স দেই 20 পিক্সেল, যে 25 পিক্সেল করে দেই, আর হচ্ছে 600 থাক। আর ডেসক্রিপশনের কালারটা একটু উজ্জ্বল করে দেই, এরকম ওয়ার্ক সেন্স 16 পিক্সেল, 400 থাক। বক্স হচ্ছে কন্টেন্ট স্পেসিং একবারে 0 করে দিলাম, ইমেজ স্পেসিংটা কমাই দিই
আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, এটা দেখো কি হয়েছে, টেক্সট আছে, এই যেটা ভেঙে গেছে মোবাইল ডিভাইসে, কিন্তু এটা তো মোবাইল ডিভাইসে আমার ভাঙা যাবে না, এটা আসলে কাজ এভাবে হয় না। তো এই জন্য আমাদের কাস্টম সিএসএস করতে হবে। তো কাস্টম সিএসএস যদি করি, চলেন করেই ফেলি যখন করতেছি। ইমেজ এটা একটা আছে, ফিগার একটা ডিভ, এটা একটা ডিভ, এটা হচ্ছে প্যারেন্ট ডিভ। তো এটাকে করতে হবে কি, ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে আর হচ্ছে যে গ্যাপ দিয়ে দিই হচ্ছে যে 20 পিক্সেল। এখন এটা যদি হচ্ছে কপি করি আর হচ্ছে যে আপনারা এখানে একটা কাস্টম সিএসএস ক্লাস দিয়ে দেই, এজেন্ট লিস্টিং কপি আর কাস্টম সিএসএস এ আসে যদি সেই কাস্টম ক্লাস দেই আর হচ্ছে যে সিএসএসটা দিয়ে দেই। এখন দেখেন তো কি হয়, ঘটনা আর কি ভাঙে ভাঙে না, তার মানে সিএসএস কাজ করতেছে। ওকে চলেন, এটা তো হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, ফোন নাম্বার নিতে হবে। এর জন্য হচ্ছে যে ডাইনামিক ফিল্ড নিব, ডাইনামিক ফিল্ড নিয়ে মেটা ডাটা দেখাই দিব, মেটা দিয়ে দিব আমি হচ্ছে প্রপার্টি এজেন্ট ফোন নাম্বার দেখাচ্ছে, স্টাইল একটু কালারটা আমরা চেঞ্জ করে দিই, ইয়েলো কালার করে দিই। ওকে কন্টেন্টে আসে কাস্টমাইজ ফিল্ড আউটপুট, এখানে হচ্ছে যে দিতে হবে আমাদের ফোন স্পেস, এটা একটা গেল। ওকে এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট দেওয়ার পরে এখানে হচ্ছে এজেন্ট ইমেল দিয়ে দিই এভাবে। হয়ে গেছে। তো এখন এখানে একটু গ্যাপটা বেশি পাচ্ছে, তো এটা করার জন্য হচ্ছে যে এজেন্ট অ্যাডভান্স থেকে মাইনাস টপ টু করে দিই। ওকে আর হচ্ছে যে কানেক্ট উইথ আস, একটা নরমাল একটা হেডিং নিয়ে নিই, কি হেডিং বসে না কেন, বসছে। কানেক্ট উইথ আস এটাকে নিচে নামাই দিই, টেক্সট টাইপোগ্রাফি রোবট থাক 20 পিক্সেল 600, টেক্সট কালার এটা, আর নিচে নেই হচ্ছে যে সোশ্যাল আইকন। ওকে স্টাইলটা এরকম করে দিই। ফেসবুক প্রথমে দেখি আমরা আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউবটা নাই, তাহলে এখানে নিতে হবে আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, টুইটার আর একটা হচ্ছে কি লিঙ্কডইন, লিঙ্কডইন নিয়ে নিলাম। ওকে এখানে লিংকের যে ব্যাপারটা আছে এইখানে আপনারা ডাইনামিক ভাবে ধরে দিবেন হচ্ছে যদি কাস্টম ফিল্ড, এইখান থেকে ধরে দিবেন এফবি লিংক, তারপর এখান থেকে আপনারা ধরে দিবেন ইনস্টাগ্রাম জেনে কাস্টম ফিল্ড দিয়ে হচ্ছে প্রপার্টি এজেন্ট ইনস্টাগ্রাম লিংক, এভাবে ধরে দিতে হবে প্রত্যেকটাকেই কাস্টম ফিল্ড। এটা হচ্ছে টুইটার লিংক আর একটা হচ্ছে লিঙ্কডইন জেডিনজেন কাস্টম ফিল্ড এজেন্ট লিঙ্কডইন গেল। ওকে এখন স্টাইলে যদি আসি, অফিসিয়াল কালার দিব না, আমরা কাস্টম কালার দিব। প্রাইমারি কালারটাকে আমরা ইনভিজিবল করে দিই আর হচ্ছে যে সেকেন্ডারি কালারটাকে আমরা সাদা করে দিই, সাইজটা ছোট থাকবে, পেডিংটা কমবে, হচ্ছে স্পেসিং একটু করে দিতে পারি। ওকে এটা কিন্তু ডাইনামিক ফুলি হয়ে গেল। আর এটা আমরা জাস্ট একটা পেডিং দিয়ে দিই, পেডিংটা দিয়ে হচ্ছে যে 50 পিক্সেল চারপাশে। ওকে পাবলিশ হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা দেখব, এই লিস্টিংটা আমার আর দরকার নাই, আমরা এই যে সিঙ্গেল পেজটা আছে এটা আমরা দেখাবো কিভাবে, তাই না? তো দেখানোর জন্য আমরা যদি করি আপনাদের টেমপ্লেটস, আমাদের যে সিঙ্গেল পেজটা যে ডিজাইন করা আছে, অর্থাৎ এই যে প্রপার্টি সিঙ্গেল পেজ, এইখানে আমরা সেই এজেন্টকে দেখাবো। তো এই জন্য সেভ টেমপ্লেটস অলে যদি ক্লিক করি, প্রপার্টি সিঙ্গেল পেজ, চলেন এটাকে এডিট করি, এখানে আমরা দেখাবো কিভাবে সেটা দেখাবো।
আপনাদেরকে যদি বলি আমি এইখানে যে কলামটা আছে আমরা এইখানে দেখাইতে পারি সেটা। এইখানে যদি আমি হচ্ছে যে লিস্টিং গ্রিড নেই, নিলাম, এখন এখানে যদি দিই প্রপার্টি এজেন্ট লিস্টিং, এখন যদি আমি সিঙ্গেল করে দিই এইখানে চলে আসছে, কিন্তু আসছে, কিন্তু আমার তো এভাবে দেখাইলে হবে না, আমার একটা দেখাইতে হবে, তাই না? তো একটা আমরা কিভাবে দেখাবো, মানে এই প্রপার্টির যে এজেন্ট শুধু তাকেই এখানে দেখাবে। তো এই জন্য দেখাইতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু চলেন আমরা এবার হচ্ছে একটা রিলেশন বিল্ড করব। রিলেশনটা হবে কিভাবে, এই প্রপার্টি এজেন্টের সাথে এই রিয়েল এস্টেট প্রপার্টির যে সম্পর্কটা, মানে রিলেশন মানেই হচ্ছে তো সম্পর্ক তৈরি করা, তাই না? তো চলেন সেটা কিভাবে করব। মানে হচ্ছে এই রিয়েল এস্টেট প্রপার্টি, এই প্রপার্টির মালিক কে, এজেন্ট কে, এই এজেন্ট এদেরকে দেখাইতে হবে। তো এদেরকে দেখানোর জন্য আমার কি করতে হবে, জেড ইঞ্জিন থেকে আমাদের চলে যেতে হবে রিলেশনে। চলেন আমরা অ্যাড নিউ করি, রিয়েল এস্টেট প্রপার্টি টু এজেন্ট, মানে হচ্ছে প্রপার্টি এজেন্ট। এই যে এখানে দেখেন, এটা জাস্ট আমি একটা নাম দিলাম আমার সুবিধার্থে, তো আপনারা যে কোনো নাম দিতে পারেন। এইখানে এখন কাহিনীটা দেখেন, প্যারেন্ট অবজেক্ট, এখানে আপনি প্যারেন্ট কাকে দেখাতে চাচ্ছেন আর চাইল্ড আপনি কাকে দেখাইতে চাচ্ছেন। পোস্ট টাইপ ট্যাক্সোনমি সিসিটি কে আপনি প্যারেন্ট হিসেবে দেখাইতে পারবেন। তো এই জন্য আমাদের পোস্ট টাইপ প্যারেন্ট অবজেক্ট আমি চাচ্ছি কি রিয়েল এস্টেট প্রপার্টি, যেটা এই পোস্ট টাইপটাকে দেখাইতে চাচ্ছি, রিয়েল এস্টেট প্রপার্টিটাকে প্যারেন্ট হিসেবে দেখাইলাম, আর হচ্ছে চাইল্ড অবজেক্ট হিসেবে দেখাইলাম আমি হচ্ছে প্রপার্টি এজেন্টকে। এখন রিলেশন টাইপটা কি, এই যে রিলেশন টাইপ এই বিষয়টা, এই রিলেশন টাইপ বিষয়টা হচ্ছে কি, মানে একজন এজেন্ট কি শুধু একটা প্রপার্টি আপলোড দিতে পারবে বা একটা প্রপার্টিরই এজেন্ট হতে পারবে, নাকি অনেকগুলার হতে পারবে? তো একটা প্রপার্টির একটা এজেন্ট এটা হচ্ছে ওয়ান টু ওয়ান, আর ওয়ান টু মেনি হচ্ছে কি একটা এজেন্টের অনেকগুলো প্রপার্টি থাকবে এটা। আবার মেনি টু মেনির ঘটনাটা হচ্ছে কি একটা এজেন্টের অনেকগুলো প্রপার্টি থাকবে, আবার একটা প্রপার্টি অনেকগুলো এজেন্টের আন্ডারও থাকতে পারে, এটা হচ্ছে মেনি টু মেনি। আর ওয়ান টু মেনিটা কি, ওয়ান টু মেনিটা হচ্ছে একটা এজেন্টের আন্ডারে অনেকগুলা প্রপার্টি থাকবে এটা। আর ওয়ান টু ওয়ান হচ্ছে একটা এজেন্টের আন্ডারে জাস্ট একটাই থাকবে। এই হচ্ছে ওয়ান টু ওয়ান, আর ওয়ান টু মেনি, আর হচ্ছে মেনি টু মেনি, এইখানে হচ্ছে রিলেশন টাইপটা। তো আমরা চাচ্ছি কি ওয়ান টু মেনি, তার মানে কি একটা এজেন্টের আন্ডারে অনেকগুলা প্রপার্টি থাকবে, এটা একটা গেল। প্যারেন্ট রিলেশন নাই, যদি এখানে আরেকটা আমাদের রিলেশন থাকতো তাহলে আমরা সেটাকে প্যারেন্ট রিলেশন হিসেবে দেখাই দিতে পারতাম, কিন্তু সেটা আমাদের নাই। এখন সেজন্য আমাদের করতে হবে কি, আর এখানে নাই, আর অ্যালাউ টু ক্রিয়েট নিউ চিলড্রেন, এটা একটু পরে বোঝাচ্ছি বিষয়টা। তো এখানে আর কিছু করার দরকার নেই, আমরা অ্যাড রিলেশন করে দিই। এখন এই যে রিলেশনটা দেখাইলাম সেটা, এখন চলেন আমরা যদি যাই রিয়েল এস্টেট প্রপার্টিতে, যদি যাই অল রিয়েল এস্টেট প্রপার্টি, এইখানে দেখেন আমরা চলেন এগুলোকে এডিট করি, একটা নতুন অপশন চলে আসছে এই রিলেশনটা ক্রিয়েট করাতে। দেখেন এখানে এই যে কানেক্ট প্রপার্টি এজেন্ট, এটা তো দেখেন এটাতেও আসছে কানেক্ট প্রপার্টি এজেন্ট, এটাতে দেখেন এটাতেও কানেক্ট প্রপার্টি এজেন্ট। আবার যদি হচ্ছে আমরা এই প্রপার্টি এজেন্টে যাই, প্রপার্টি এজেন্ট এখানে দেখেন এর এখানেও কিন্তু আসছে কানেক্ট রিয়েল এস্টেট প্রপার্টি, মানে এখান থেকেও করা যাবে ওখান থেকেও, যখন নতুন কোনো এজেন্ট করা হবে সেখান থেকেও সেই এজেন্ট করার ক্ষেত্রে নতুন প্রপার্টি অ্যাড করা যাবে এখান থেকে কানেক্ট রিয়েল এস্টেট প্রপার্টি। এখানে দেখেন মানে তিনটা প্রপার্টি চলে আসছে। আবার যদি আপনি দেখেন রিয়েল এস্টেট প্রপার্টির ক্ষেত্রে কানেক্ট প্রপার্টি এজেন্ট, এইখানে দেখেন যে যে কয়েকটা এজেন্ট আছে এগুলো আসছে। তো এখন দেখেন যে ঘটনাটা ঘটছে, আমরা তাহলে কি করব, রিয়েল এস্টেট প্রপার্টিগুলো যে আছে এখানে এজেন্ট কানেক্ট করে দেই, এটাতে দেই হচ্ছে অ্যান্না অলসন, কানেক্ট করে দিলাম। আবার কানেক্ট যদি যাই, আবার দেখেন আবার দুইটা হচ্ছে, তার মানে কি ওয়ান টু মেনি রিলেশন। এটাই হচ্ছে এখানে প্যারেন্টকে, প্যারেন্ট হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি আর চাইল্ডকে প্রপার্টি এজেন্ট, এখানে এটা গেল। আবার যদি যাই এই অন্যার ক্ষেত্রে, এখানে যদি যাই কানেক্ট রিয়েল এস্টেট প্রপার্টির ক্ষেত্রে মেসা ভার্ডে সিলেক্ট করলাম, কানেক্ট রিয়েল এস্টেট গেল। আরেকটা যদি অ্যাড করতে যাই তাহলে দেখেন এটা কিন্তু অ্যাড হচ্ছে না, রিপ্লেস হয়ে যাচ্ছে, রিপ্লেস। তার মানে কি একটা এজেন্ট একটাই প্রপার্টির অধিকারী হতে পারবে, এটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন বা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। তো সেক্ষেত্রে আবার যদি প্যারেন্ট করে দিতাম হচ্ছে আমরা এই প্রপার্টি এজেন্টকে, সেক্ষেত্রে কিন্তু আবার পারতো, কিন্তু সেটা তো আমরা করি নাই, এই জন্য সেটা হচ্ছে না। তো এটাই হচ্ছে কাহিনী। তো এখানে দেখেন যে আমরা এখন এটা ডিসকানেক্ট করে দিতে পারবো, আবার ইয়েস করে দিলাম, দেখেন একজন আছে।
আপনাদেরকে যে সম্পর্কটা দেখাইতে চাইলাম সেটা হচ্ছে যে যেটা করতে চাইলাম এই যে রিয়েল এস্টেট প্রপার্টি এজেন্ট টেমপ্লেটস, এটার দরকার নেই, রিয়েল এস্টেট এটার দরকার নেই। এখন জেড ইঞ্জিন রিলেশনে চলেন, আবার যে রিলেশনটা কিছুক্ষণ আগে আমরা বিল্ড করে আসলাম সেই রিলেশনটা যদি দেখি এখানে ওয়ান টু মেনি, এটাকে যদি আমরা এডিট করি, দেখেন এখানে দেখেন অ্যালাউ টু ক্রিয়েট নিউ চিলড্রেন ফ্রম প্যারেন্ট, এখানে যদি আমরা এগুলো অন করি, অ্যালাউ মানে চিলড্রেন ফ্রম প্যারেন্ট, প্যারেন্ট থেকে নতুন চিলড্রেন ক্রিয়েট করা যাবে, অ্যালাউ টু ডিলিট চিলড্রেন ফ্রম প্যারেন্ট, প্যারেন্ট থেকে চিলড্রেনকে ডিলিট দেওয়া যাবে, আবার অ্যালাউ টু ক্রিয়েট নিউ প্যারেন্টস ফ্রম চিলড্রেন, চিলড্রেন থেকেও আবার প্যারেন্টকে ক্রিয়েট করা যাবে, আবার ডিলিটও দেওয়া যাবে। এই হচ্ছে বিষয়টা। আবার রেজিস্টার সেভার ডিবি টেবিল, আপনার যদি নতুন ডাটাবেস টেবিলের দরকার হয় তাহলে সেটা আপনি করবেন, কিন্তু আমাদের তো দরকার নাই, তাই যদি দরকার হয় কখনো আপনার তাহলে এটা আপনি করবেন। এখন আপডেট রিলেশন দেন, এখন যদি এটাকে আমরা রিলোড দিই, দেখেন এই যে এখানে দেখছেন কানেক্ট প্রপার্টি অ্যাড নিউ প্রপার্টি, দেখতেছেন এখানে নতুন একটা অপশন চলে আসছে অ্যাড নিউ প্রপার্টি এজেন্ট। আবার এখানে যদি আমরা দেখি এজেন্টের ক্ষেত্রে দেখেন এখানে চলে আসছে অ্যাড নিউ রিয়েল এস্টেট প্রপার্টি। এই যে অপশনটা এটারই কাজ হচ্ছে আপনার এই যে যেগুলো আমরা এখন অন করে দিলাম, অ্যালাউ টু ক্রিয়েট নিউ চিলড্রেন ফ্রম প্যারেন্ট, আবার অ্যালাউ টু ডিলিট ফ্রম চিলড্রেন, এই যে বিষয়টা, তো এটা তো আমাদের দরকার নাই। তো চলেন এখন আমরা হচ্ছে সম্পর্ক কিছু তৈরি করি। তো সম্পর্ক রিয়েল এস্টেট প্রপার্টির ক্ষেত্রে এটাতে দিলাম হচ্ছে যে সুশান্ত নেইল, এখন এটা আপডেট করে দিই। আবার এটাতে যদি আমরা কানেক্ট করি তাহলে অ্যান্ড্রো মিলারকে কানেক্ট করে দিলাম, ওকে। আবার এটাতে যদি আমরা দেখি কানেক্ট প্রপার্টি, সুশান্ত সোহেল না দিয়ে আমরা হচ্ছে অন্য এলসন দিই কানেক্ট, ওকে। তিনটার আন্ডারে তিনটা চলে গেল, কিন্তু যে বিষয়টা এখানে দাঁড়াইছে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে যদি দেখাই যে তার মানে কি আমরা তো সেট আপ করে দিয়েছিলাম, তার মানে তো এটাই দেখানোর কথা, তাই না? কিন্তু না, দেখেন এখন কি ঘটনা ঘটতেছে। এটাকে যদি আমরা রিলোড দিই, দেখেন প্রপার্টি সিঙ্গেল পেজে দেখছেন কয়টা দেখাচ্ছে, তিনটা দেখাচ্ছে, কিন্তু আমাকে তিনটা দেখানোর কথা না, এটার যে সেট করে দিয়ে আসলাম আমরা কিছুক্ষণ আগে সেটাই শুধু এখানে দেখানোর কথা, সেই এজেন্টকেই এখানে দেখানোর কথা মেসা হার্ডের আন্ডারে। তো এটা এখন দেখাইতে গেলে আমাদের একটা কুয়েরি বিল্ড করতে হবে জেড ইঞ্জিন থেকে। তো কুয়েরি বিল্ড আপনাদেরকে যেহেতু দেখাইনি আমি, সেহেতু সেটা আপনাদের মাথায় নেওয়া দরকারই নেই। চলেন আপাতত জাস্ট আপনারা দেখেন কিভাবে এটা করতেছি আমি, আর কিভাবে রিলেশনটা কাজ করতেছে আপনারা সেটাকে ফোকাসিং করেন, এটা হচ্ছে বিষয়। ওকে, চলেন এটা কুয়েরিটা হবে কি কারেন্ট প্রপার্টি এজেন্ট শোয়িং, মানে আমি চাচ্ছি প্রপার্টি সিঙ্গেল পেজে শুধু ওই প্রপার্টির এজেন্টকেই শো করাইতে। তো এটার জন্য আমাদের করতে হবে কি পোস্ট কোয়েরি অবশ্যই করতে হবে, এটাকে অফ করে দিব। আর পোস্ট টাইপ আমরা কাকে দেখাইতে চাচ্ছি, এজেন্টকে, প্রপার্টি এজেন্টকে দেখাইতে চাচ্ছি, ওকে। পোস্ট স্ট্যাটাস হচ্ছে পাবলিশ। আবার এখানে পোস্ট এন্ড পেজে এখানে পোস্ট ইনে কে আসবে, এখানে আসবে আমরা যে রিলেশনটা তৈরি করলাম, এখানে দেখেন রিলেটেড আইটেমস, এখানে রিলেটেড কোন রিলেশন, ওকে। এই যে রিয়েল এস্টেট প্রপার্টি টু প্রপার্টি এজেন্ট, এখানে আমরা দেখাবো কি ফ্রম অবজেক্ট হোয়াট টু শো, আমরা কাকে দেখাচ্ছি চাইল্ড, এখানে চাইল্ডকে এজেন্ট, তো চাইল্ডকে আমরা শো করে দিচ্ছি। আর এখানে দেব কারেন্ট অবজেক্ট আইডি, ওকে। অ্যাপ্লাই অ্যাড কোয়েরি দিয়ে দিলাম। এটাকে আমরা এখন দেখাই দেবো এইখানে কোয়েরিটাকে, এটাকে রিলোড দিয়ে দিই যদি, চলেন ওকে, এই যে চলে আসছে। এখন দেখেন আমরা এখানে যদি এই যে কাস্টম কোয়েরি নামে যে অপশনটা আসছে এখানে এটা ইনেবল করে দেই, আর হচ্ছে এই যে কারেন্ট প্রপার্টি এজেন্ট, এই দেখছেন এখন একটা শো করতেছে, ওকে। এখন যদি পাবলিশ দেই আমি, এটার ক্ষেত্রে দেখেন এখানে তিনটা, এখন রিলোড দেওয়ার সাথে দেখেন যে ধাপ করে একটা শো হবে, এই যে সুশান ওয়েল নেল, এটা শুধু শো করতেছে। বিষয়টা মজার না? খুবই মজার বিষয়। আবার যদি আমরা হোম পেজে যাই, চলেন এই মেসা ভার্ডের ক্ষেত্রে দেখাচ্ছে এটা, তিনটাকেই আমরা ওপেন করি, দেখেন সুসান সোহেল, পিনা কলন্দা পার্কে দেখাচ্ছে অ্যান্ড্রো মিলার, আবার হুইলশেয়ারে দেখাচ্ছে অ্যান্ড অলসন। আশা করি রিলেশনটা বুঝতে পারছেন আপনারা, না বুঝলে বলবেন। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা বিষয় গেল। আজকে যে আমরা রিলেশনটা দেখলাম এটা কি এর মধ্যে সীমাবদ্ধ? না, রিলেশন আরো অনেক কিছু আছে, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো আজকে ফার্স্ট পার্টে আমি এটুকুই আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনারা এইটুকুই প্র্যাকটিস করবেন। কুইরিটা আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা স্ক্রিন রেকর্ডটা দেখে দেখে কুইরিটা বিল্ড করবেন। তো কুইরি বিল্ড আমি যখন করা শিখাবো তখন আপনারা অবশ্যই পারবেন, তখন আপনাদের আর এই সমস্যাটা হবে না। তো কুইরি বিল্ড যেহেতু আপনাদেরকে এখনো দেখানো হয়নি বা শেখানো হয়নি, অবশ্যই আপনারা সেটা মাথা ব্যথা নিবেন না, জাস্ট শুধু দেখে দেখে করবেন কিভাবে করেছিলাম সেটা, এভাবেই প্র্যাকটিস করেন। আমরা পরবর্তী পার্টে রিলেশনটাকে আমরা ডিপলি একবারে মনে করেন যে ফাতা ফাতা করে দেবো আর কি, যেটাকে বলে বাংলা কথায়। তাই আমরা
ভয় পাবেন না, প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ আপনাদের সাথে আমি আছি। এটাই হচ্ছে আমার আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি। আর হচ্ছে অবশ্যই অবশ্যই একটি কথা আপনাদেরকে বলবো, ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।